সেট ৮-এর দ্বিতীয় ভাগে ৩ নম্বর প্রশ্নগুলোর যে রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান আলোচনা করছি। এখানে ১ নম্বরে বলেছে সরল করো। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? এটাকে আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে গুণ আকারে নিয়ে, আরেকটা সূত্রের প্রয়োগ করে। তো সূত্র প্রয়োগ করলে গুণ আকারে করার চাইতে আমাদের সূত্র প্রয়োগ করলে এটা খুব সহজে আমরা সমাধান করতে পারি। তো এখানে দেখো 0.35 ইন্টু 0.35 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। 0.35টাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি, প্লাস 0.25 এখানে যে দুটো রয়েছে সেটাকেও আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আর পরের অংশটুকু যেটা রয়েছে 2 গুণ 0.35 গুণ 0.25 এটা রেখে দিলাম। এবার এটা করলাম, এটার পরিবর্তে দেখো আমরা এইভাবে এটাকে সাজাতে পারি। দেখো এখানে একটা সূত্র লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার, তার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এখানে দেখো এই আকারটাকে আমরা a স্কোয়ার বলছি, এটাকে b স্কোয়ার বলছি। তাহলে 0.35কে যদি আমরা a বলি, 0.25কে b বলবো। তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু a ইন্টু b হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এই সূত্রটার পরিবর্তে লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে কী হবে, 0.35 প্লাস 0.25 তার হোল স্কোয়ার। এবার এই সংখ্যা দুটো আমরা যোগ করে দেবো। তাহলে 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 2 যোগ করলে 5, 5 আর হাতের 1 মিলে হচ্ছে 6। তাহলে এখানে 6 হলো, দশমিকটা এখানে বসে গেল আর 0টা এখানে থেকে গেল। তাহলে এটাকে আমরা এবার স্কোয়ার করব। দেখো এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে 0টা আমরা কেটে দিতে পারি। তার মানে 0.6কে স্কোয়ার করতে হবে, অর্থাৎ 0.6কে 0.6 দিয়ে আমাদের গুণ করতে হবে। তার মানে 6কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 36। তাহলে এখানে আমরা লিখব 36। আর 1 ঘর পর দশমিক মানে হচ্ছে দুটো সংখ্যা যেহেতু, অর্থাৎ এখানে 0.6 গুণ 0.6, তাহলে 6 6 কত হচ্ছে 36। আর এখানে 1 ঘর, এখানে 1 ঘর, অর্থাৎ 2 ঘর পর দশমিক, তার মানে এখানে হচ্ছে 0.36 হচ্ছে আমাদের উত্তরটা। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে আমরা লিখে নিলাম এখানে শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক জনসংখ্যা বাড়ে 4%। তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা কত হবে? প্রথম বছর শেষে জনসংখ্যা হবে 26,250 গুণ 100 জনের মধ্যে 4 জন বাড়ে, অর্থাৎ 100 জনের মধ্যে 100 জন হলে সংখ্যাটা বাড়বে কত, 104 জন হবে বেড়ে। তাহলে 104/100। এবার এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম। এবার এটাকে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 5, এটাকে 2 দিয়ে কাটলে এখানে হবে 52। এবার 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 5 25, এখানে 1 বাজবে 12 হলো। তাহলে 5 দুগুণে 10 হলো, 2 5 হলো, 2 আর 5 25, 5 5 25। তার মানে 525-এর সঙ্গে 52 গুণ করব। 525-এর সঙ্গে 52 গুণ করলে এখানে হবে 27,300 জন। তার মানে 1 বছর পরে জনসংখ্যা কত হলো, 27,300 জন। এবার বলেছে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। দেখো 2 বছর পরে জনসংখ্যা যেটা হবে সেটা হচ্ছে প্রথম বছরের জনসংখ্যার সঙ্গে আমাদের এখানে সমাধান করতে হবে। তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত, 27,300। এবার তার সঙ্গে আমাদের গুণ করতে হবে কত, 100 জন হলে জনসংখ্যা হচ্ছে 104 জন, 4 জন বেড়ে, তার মানে 104/100 জন। এবার 100-র দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার 273-এর সঙ্গে 104-কে গুণ করব। গুণ করলে সংখ্যাটা দাঁড়াবে আমাদের হচ্ছে 28,392 জন। অর্থাৎ প্রথম বছর শেষে জনসংখ্যা হবে কত, 27,300 জন, এবং 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.53 যেখানে 3-এর উপর আবৃত, 2/25 এবং 16/75। এবার এই সংখ্যাটিকে আমরা কি করব, প্রথমে দশমিক সংখ্যায় নিয়ে আসবো। তাহলে এখানে 0.53 এটাকে আমরা কি করতে পারি, 0.533 এইভাবে আমরা লিখতে পারি। এরপরে 2কে 25 দিয়ে ভাগ করব। দেখো 2কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা দাঁড়াবে হচ্ছে আমাদের 0.08। এখানে আমরা যদি 3 ঘর নিই তাহলে এখানেও 3 ঘর নিতে হবে। তার মানে এই সংখ্যাটাকে আমরা নিতে পারি 0.08 একটা শূন্য। এরপরে এখানে 16কে 75 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফলটা দাঁড়াবে 0.2133, এরকম চলবে। তো আমরা এখানে কি করব, 0.213
এইভাবে সংখ্যাটা নেব। এখন দশমিকের পরে 3 ঘর, এখানেও দশমিকের পরে 3 ঘর নিলাম, এখানে দশমিকের পরে 3 ঘর নিলাম। তার মানে আমাদের এখানে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট এখানে কি হচ্ছে 533, এখানে 80, এখানে হচ্ছে 213। তার মানে এই 80 সংখ্যাটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো, ঊর্ধ্বক্রমে সাজালে পাবো হচ্ছে 2/25, তারপরে একটু বড়কে 213, তার মানে হচ্ছে 16/75। তাহলে এখানে লিখবো আমরা 16/75, এবং সবশেষে বড় সংখ্যা যেটা হচ্ছে 0.533 উপর আবৃত যেটা, তাহলে এখানে লিখবো আমরা 0.533 উপর আবৃত। এরপরে 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 7 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, প্রথমে কি করব, 8, 12, 16 এই সংখ্যাটার আগে লসাগু বের করে নেব। তাহলে এখানে দেখো 3টে জোড় সংখ্যা, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, এখানে হবে 4, এখানে হলো 6, এখানে হচ্ছে আমাদের 8। আবার 3টে জোড় সংখ্যা বেরিয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করছি, এখানে হচ্ছে 2, 3, এখানে হবে 4। আবার আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো, অতএব 2 দিয়ে ভাগ করব, 2, 1 হচ্ছে, এখানে 3 থেকে যাচ্ছে, এখানে হচ্ছে 2। তাহলে লসাগু কত হচ্ছে, অতএব লসাগু হচ্ছে আমাদের 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। তার মানে কত, 2 দুগুণে 4, দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। এখন আমাদের কি বলেছে যে 7 দ্বারা এমন একটা বিভাজ্য সংখ্যা বের করতে হবে যা 8, 12, 16 দিয়ে ভাগ করার পরেও আমাদের 3 ভাগশেষ থাকবে। তার মানে এই 48 সংখ্যাটা যেটা লসাগু বেরোলো সেটাকে ধরে আমাদের এখন সমাধান করতে হবে। তাহলে 48 গুণ 1 সমান চিহ্ন কত হচ্ছে 48, আর ভাগশেষ হচ্ছে 3, তার মানে কত হচ্ছে 51। 51 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, 7-এর ঘরে নামতে আমরা 51 পাচ্ছি না, বা 7 দ্বারা বিভাজ্য করতে পারবো না, তাহলে 7 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 48কে আমরা 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 48 গুণ 2, তাহলে কত হচ্ছে 96 যোগ 3 কত হবে 99। 99 সংখ্যাটাও কিন্তু 99 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 48 গুণ 3 কত হচ্ছে 3 8 24, 3 4 12, 13 14, অর্থাৎ 144। তার সঙ্গে যোগ করবো ভাগশেষটা, কত হচ্ছে 147। দেখো 147কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ ভাগফলটা কত হবে দেখো 21 হবে। 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, আর 7 থেকে 7 অর্থাৎ 21। তার মানে এটা কি হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের সংখ্যাটা কি হলো, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত 147। এরপরে আমাদের 5 নম্বর প্রশ্নটিতে বলেছে তোমাদের স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন এবং অষ্টম শ্রেণীর হচ্ছে 28 জন যাবে। ভ্রমণের জন্য ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বাসে সমান সংখ্যক 3টি শ্রেণীর ছাত্র যাবে। সব থেকে বেশি কতগুলো বাসের প্রয়োজন হবে এবং প্রতিটি বাসে মোট কতজন ছাত্রছাত্রী যাবে। তাহলে এখানে প্রথম শ্রেণী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে রয়েছে 32 জন, আর সপ্তম শ্রেণীতে 36 জন এবং অষ্টম শ্রেণীতে রয়েছে 28 জন। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর প্রথমে আমাদের গসাগুটা বের করে নিতে হবে। দেখো এখানে যদি আমরা দেখি প্রত্যেকটি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে কত 16, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 14। আবার 3টি জোড় সংখ্যা বেরিয়ে গেল, তার মানে 2 দিয়ে আবার ভাগ করতে পারবো। এখানে হবে 8, এখানে হবে 9, এখানে হবে 7। এখন কিন্তু আর ভাগ করতে পারবো না। তার মানে এখানে গসাগুটা কত হলো, তাহলে গসাগু হচ্ছে আমাদের 2 গুণ 2 অর্থাৎ 4। তার মানে দেখো আমি 4 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে আমাদের এখানে বাসের সংখ্যা দাঁড়াবে হচ্ছে 4, কারণ 4টে বাস যদি আমরা করি তাহলে 32 জনের মধ্যে প্রত্যেক বাসে আমাদের যাবে হচ্ছে 8 জন করে। আবার সপ্তম শ্রেণী থেকে যদি আমরা 4টে বাসে ভাগ করি তাহলে 9 জন করে ভাগ করতে পারবো। আর অষ্টম শ্রেণীতে 28 জন আছে, তাহলে 28 জনকে যদি আমরা 4টা বাসে দিই তাহলে প্রত্যেক বাসে আমরা 7 জন করে 28 জনই ছাত্র আর অষ্টম শ্রেণীর ছাত্র আমরা দিতে পারবো। তার মানে আমাদের বাসের দরকার কত, বাসের দরকার হচ্ছে আমাদের 4টি। তাহলে এখানে আমরা লিখব অতএব বাসের সংখ্যা সমান চিহ্ন 4টি। এবার প্রশ্ন হচ্ছে যে প্রতি বাসে কতজন করে ছাত্রছাত্রী যাবে। তাহলে মোট ছাত্রছাত্রী কত আছে আমাদের 32, 36, 28, এদেরকে যোগ করতে হবে। এখানে যোগ করলে আমাদের যোগফলটা দাঁড়াবে কত 96। এবার যেহেতু 4টে বাস, তাহলে 4টে বাসকে আমাদের এই 96 সংখ্যাটা ভাগ করতে হবে, অর্থাৎ 96 ভাগ 4,
জন, তার মানে প্রতি বাসে যাবে কত 24 জন করে। এরপরে সবশেষে 6 নম্বর প্রশ্নটা দিয়ে রয়েছে, তোমাদের স্কুলে 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্র কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সার্ভে হওয়ার পর পাওয়া কাঁচা তথ্য এখানে একটা দেওয়া আছে, সেই তথ্য অনুযায়ী আমাদের একটা কী করতে হবে, স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। যেখানে বলা আছে 1 একক সমানচিহ্ন 5 জন ছাত্রছাত্রী ধরতে হবে। তাহলে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করার জন্য প্রথমে কি করব, অনুভূমিক বরাবর একটা লাইন টানবো বা দাগ টানবো, সেখানে 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা ভাগ করব, এবং উলম্ব বরাবরও একটা দাগ টানবো, যেখানে 1 সেন্টিমিটার অন্তর অন্তর আমরা ভাগ করব, যেখানে 1 সেন্টিমিটারকে ধরবো আমরা হচ্ছে 5 জন ছাত্রছাত্রী। আর এখানে একটা ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে আমরা লিখবো হচ্ছে বাংলা, তারপরে গ্যাপ দিয়ে পরেরটাতে লিখবো অঙ্ক। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি বিষয় লিখব। অর্থাৎ অনুভূমিক বরাবর হচ্ছে আমরা বিষয়কে দেখাবো এবং উলম্ব বরাবরকে দেখাবো আমরা ছাত্রছাত্রী। এইভাবে ভাগ করার পরে আমরা কি করব, প্রত্যেকটি ঘরে একটি করে স্তম্ভচিত্র অঙ্কন করব তার ছাত্র সংখ্যার অনুসারে। যেমন বাংলায় বলেছে 30 জন, তাহলে বাংলাটাকে আমরা 30-এর ঘরে গিয়ে এখানে দাগ কাটবো। অঙ্ক এবং ইংরেজিতে বলেছে 25 করে, তাহলে 25 বরাবর করে আমরা দুটো স্তম্ভচিত্র অঙ্কন করব। এবং পরিবেশকে বলেছে 30, তাহলে 30-এর ঘর বরাবর পরিবেশকে অঙ্কন করব। এবং হাতের কাজ দেখানো হয়েছে 40 জন, তাহলে এখানে 40 গিয়ে আমরা একটা স্তম্ভচিত্র অঙ্কন করব।